অধ্যাপক গোলাম আজম এই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচিত জিএস, এই দেশের ঢাকা বিশ্ব ছাত্রদের ভোটে নির্বাচিত জিএস এবং অধ্যাপক গোলাম আজম সাহেবেরও এখানে অবশ্যই তার সুবিধা থাকার দরকার ছিল। তারপরও এখানে আমরা যে এই ভুলগুলো যেহেতু ছাত্র শিবিরকে করার জন্য কোণঠাসা করার জন্য এই কাজ করা হয়েছে, কিন্তু ছাত্র শিবির অত্যন্ত মেধাবী এবং দক্ষতার সাথে এই পরিচয় দিয়ে, দক্ষতার পরিচয় দিয়ে, ধৈর্যের পরিচয় দিয়ে এদেশের ছাত্র সমাজকে দেখিয়ে দিয়েছে তারা এদেশকে সামনের দিকে মানে একটা সন্ত্রাসমুক্ত, একটা চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত এবং একটা স্থিতিশীল ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য তারা কাজ করছে। আমরা ছাত্র শিবিরকে সাধুবাদ জানাই। এটা মনে করি আওয়ামী লীগের তাদের তো কোনো রাজনীতি নাই, তাদের রাজনীতি আওয়ামী লীগের ন্যারেটিভকে বাস্তবায়ন করা এবং আওয়ামী লীগের ন্যারেটিভ বাস্তবায়ন করার জন্য তারা এই কাজগুলো করতে আসছে। আজকে যে নতুন ছবি দিচ্ছে এই ছবিগুলো কি বার্তা দিচ্ছে আপনি মনে করেন? এই ছবিগুলো দিয়ে ইসলামী ছাত্র শিবির যে মানে এদেশে আওয়ামী বাকশালকে, আওয়ামী ফেজিবাদকে প্রতিহত করার জন্য কাজ করছে, এরা তার জ্বলন্ত দৃষ্টান্ত এবং উদাহরণ প্রত্যেকটি সিগনিফিক্যান্ট ঘটনাগুলোর সামনে তুলে আনছে। এগুলো দেশের জাতির দেখার দরকার এবং প্রত্যেকটা মানুষের এগুলো হৃদয় ধারণ করা দরকার এবং বোঝা দরকার যে এই কাজগুলোর মাধ্যমে আওয়ামী লীগ 17 বছরে বাংলাদেশে ফেজিবাদ প্রতিষ্ঠা করেছে। ছবিগুলো রেখেও তো প্রতিবাদ করা যেত, সেগুলো তো ইসলাম ছাত্র শিবির করা যেত, কিন্তু ইসলাম ছাত্র শিবির এখানে যাতে কোনোভাবে মব তৈরি না হয় তার বিচক্ষণতা পরিচয় দিয়েছে, মব তৈরি না করে এবং ওইগুলো কিন্তু সরিয়ে নিয়েছে। ওইগুলোর যে ভুল ছিল যারা বলেছে, যারা করেছে তাদের ছবিগুলো এখানে এনে দিয়েছে। এখানে অনেকে প্রশ্ন করেছে মুনিয়ার ছবি নেই, তারপরে হচ্ছে হ্যাঁ অবশ্যই ইসলাম ছাত্র শিবিরকে যে আওয়ামী ন্যারেটিভ, আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার জন্য আরও যতগুলো উপাদান আছে এগুলো আসা উচিত এবং ছাত্র শিবিরের দিকে কাজ করা উচিত। এবং একই সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার একটা ছবি, এটি নিয়ে অনেকে বলতেছে হাইলাইটস করা হয়েছে। হাইলাইটস না, এটা খালেদা জিয়া জনসভায় বক্তব্য দিয়েছিলেন যে এগুলো সব মিথ্যা এবং খালেদা জিয়ার জনসভার এই বক্তব্য লাখো মানুষের সামনে বক্তব্য দিয়েছিলেন। এটাকে হাইলাইটস করার কিছু নাই। খালেদা জিয়া যে এই বিচার ব্যবস্থার মানে বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন আজ থেকে 10 বছর আগে, সেটা এখানে প্রমাণ হয়েছে।